তো এখন আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে রেখে ব্যাগ নিয়ে বের হয়ে যাবো। যাই হোক, সময় এখন 7:02 অ্যান্ড ব্যাগের ওজন তো বেশ ভালোই হয়েছে, মোটামুটি রেডি। তালা ঝুলছে এখানে, সো অবশ্যই তালা দিতে হবে। সিরাজগঞ্জে আমার বন্ধুর গার্লফ্রেন্ড দেখে এখানে আমাকে ফলো করতে করতে চলে এসেছে নাকি? না, ও সরি, এটা অন্যজন। গতকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। সূর্য পূর্ব দিকে উঠছিল, রাতে চাঁদও দেখা যাচ্ছিল, আর ঠান্ডাও বেশ ছিল, 12°C রাজশাহীতে। যাই হোক, ঠান্ডাটা ব্যাপার না, তবে সবকিছু ঠিক চলতে চলতেই হুট করে সব এলোমেলো হয়ে গেল। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি বাড়ি থেকে এসেছি আজ 2 দিনও হয়নি, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে এসেছি রাজশাহীতে। কিন্তু যেটা হয়েছে রাজশাহীতে আসার পরে সেটা হচ্ছে যে গতকাল সকাল 10টা, মানে 10টা না, এক্স্যাক্টলি 9:59 আমার ফোনে একটা SMS আসে যে তোমাদের এক্সাম 18 তারিখে। কি আর করার, আবার ব্যাগ গুছিয়ে বাড়ি দৌড়। যাই হোক, ব্যাগট্যাগ তো ওভারঅল গোছানো শেষ। এখন যেটা করতে হবে টিকিট। হ্যাঁ, টিকিট করতে হবে না, করে ফেলেছি। বাসে আসলে যেতে মন চাইছে না, তাই চিন্তা করলাম কিসে যাওয়া যায়। পরে দেখি রাজশাহীতে একটা স্টেশন আছে, সো বেশি দেরি না করে ফোনটা হাতে নিয়ে চলে গেলাম। চলে যায়নি, ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, ওয়েবসাইটে গিয়ে টিকিট খুঁজতে গিয়ে দেখি সিটই পাওয়া যায় না, বাট অনেক কষ্টে সিট একটা পেয়েছি। হ্যাঁ, ওয়েবসাইট থেকেই, আশা করি ভালোভাবে যেতে পারবো। চেয়ার। যাই হোক, ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আগামীকাল সকাল 7:40 ট্রেন, আর যে ঠান্ডা তার ভিতরে ওঠাটাও একটা ভাই যন্ত্রণার ব্যাপার। তো কি আর করি, আজকের মতো সব গুছিয়ে ফেলি, অ্যান্ড কালকে সকালে উঠতে হবে। এখন বাজে রাত 11টা, সো আই ডোন্ট নো কালকে কি হবে। ট্রেন জার্নি অ্যাকচুয়ালি রাজশাহীর স্টেশন থেকে উল্লাপাড়া আমার ফার্স্ট টাইম। আশা করি ভালোই জার্নি হবে ট্রেনে, বাকি সকালে দেখা যাবে। এখন তো আগে ঘুমাই। গুড মর্নিং গাইস, এখন আসলে মর্নিং এর 6:30 AM অ্যান্ড আই এম অলমোস্ট রান। আমি অলরেডি রেডি প্রায়, কারণ যখন উঠেছিলাম আসলে বাইরে একদম অন্ধকার ছিল। প্লাস ঘটনা হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা, নেয়ার 12°C মেবি এখন চলছে। তাপমাত্রা দেখলাম একটু আগে রাজশাহীতে। তো এখন আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বিছানাপত্র গুছিয়ে রেখে ব্যাগ নিয়ে বের হয়ে যাবো। সময় এখন 7:02 অ্যান্ড ব্যাগের ওজন তো বেশ ভালোই হয়েছে, বাইরে রাখি। মোটামুটি রেডি। তালা ঝুলছে এখানে, সো অবশ্যই তালা দিতে হবে। যাক, 7:02 বাজে, বেশি দেরি না করে তালা দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাই। তারপর বাইরে বেরিয়ে এসে দেখি বাইরে খুব কুয়াশা পড়ছে, একদম বৃষ্টির মতো। এদিকে সিরাজগঞ্জে আমার বন্ধুর গার্লফ্রেন্ড দেখে এখানে আমাকে ফলো করতে করতে চলে এসেছে নাকি? না, ও সরি, এটা অন্যজন। আবহাওয়াটা খুব ঠান্ডা, একদিকে তো বৃষ্টির মতো পড়ছে উপর থেকে, মানে খুব খারাপ একটা অবস্থা। তারপর এই ঠান্ডার ভিতরে দাঁড়াতে দাঁড়াতে তারপর পেয়ে গেলাম অটো, উঠে পড়লাম তাড়াতাড়ি। সোজাসুজি যাচ্ছি এখান থেকে রেলওয়ে স্টেশনে। জানি না আশেপাশে অনেক কুয়াশা থাকলেও ভিডিওতে কেন কুয়াশা আসছে না, মানে কোনো দিকেই সাদা দেখা যাচ্ছে না, একদম ক্লিয়ার। তারপরে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে, এবং এটা হচ্ছে বাইরের ভিউ। অ্যান্ড তারপরে এটা হলো ভিতরের ভিউ, অ্যান্ড এখানে হাঁটতে হাঁটতে যাবো ওই কর্নারে, একদম স্টেশনের ভিতরে, মানে প্ল্যাটফর্মে। আর এখানে আমি ঢুকে দেখি আমার ট্রেন দাঁড়িয়ে আছে, অর্থাৎ সিল্ক সিটি, যেটা রাজশাহী থেকে যাবে উল্লাপাড়া পর্যন্ত, মানে ঢাকা যাবে, বাট উল্লাপাড়া পর্যন্ত আমি যাব। তো হাঁটছি, ট্রেনের কাছাকাছি যাচ্ছি, হাতে বড় একটা ব্যাগ। ভাই, ওজন টানতে টানতে জীবন শেষ। তারপর ট্রেনে উঠতে গিয়ে ডান দিকে যা দেখতে পেলাম তা অনেক দরকারি জিনিস, যেগুলো বাসে পাওয়া যাবে না, বাট ট্রেনে ইজিলি পাওয়া যাবে। তো যাদের লুজ মোশন আছে তাদের অনেক হেল্প হবে। তারপরে ভিতরে গিয়ে বসে পড়লাম সিটে, এবং সিটের সামনে দেখি যে পা রাখার মোটামুটি একটা জায়গা আছে, এবং ওপরে ব্যাগ, তারপরে বোতল রাখারও এখানে সিটে দেখলাম জায়গা আছে। তারপরে আর কি, ট্রেন ছাড়তে এখনও কিছুটা সময় বাকি, কারণ আমি 7:30 মেবি উঠেছিলাম।
কিন্তু ট্রেন ছাড়বে 7:40-এ। তো ঘড়ি দেখছি কখন ছাড়বে ট্রেন, তবু দেখতে না দেখতেই 7:40-এই এক্স্যাক্টলি 7:40-এ এই ট্রেন ছেড়ে দিল। তারপরে আর কি ট্রেন জার্নি শুরু। তবে আজকের এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল, একদম খারাপ না ওভারঅল বলতে গেলে। তারপরে চলে আসলাম আবদুল্লাপুর স্টেশনে। আবদুল্লাপুর স্টেশনে ট্রেন থামলো অ্যান্ড তারপরে দেখছি লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছে। আর এবার সে ট্রেনের ভিতরে আপনি চাইলে ফোন চার্জ দিতে পারবেন, পাশাপাশি এখানে ল্যাম্প আর ফ্যানের সুইচও আছে। আর এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা ভাই, এত লোকজন কি বলবো, এত ভিড়। তারপর আর কি চলে আসলাম উল্লাপাড়া, ট্রেন আমাকে রেখে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের জার্নি মোটামুটি ভালোই হলো উল্লাপাড়া পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।